এইভাবে নেককার পরেজগার যারা তাদেরকে রব্বুল আলামিন বলবে যাও তোমাদের জন্য আজকে সুসংবাদ। আর বদকার যারা, নাফরমান যারা দুনিয়ায় গা ভাসায়া চলছে, আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হয় নাই, আল্লাহ পাক বলবে গোলাম তোমার আমলনামা কি অর্জন করেছো পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। অবস্থা এতটাই ভয়াবহ হবে, রব্বুল আলামিন রাগান্বিত কণ্ঠে বলবে খুযুহু ফাগুল্লু, ধইরা ফেলাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 হাত শিকল নিয়া বেনামাজির পায়ে শক্ত কইরা বাঁধো। সুদখোর হারামখোর বেঈমানগুলার পায়ের ভিতরে শক্ত করে বাইধা দাও। এক একটা মানুষ অনেক লম্বা হবে, স্বাস্থ্য অনেক ভারী হবে, পাগুলো এক একটা হবে অহুদ পাহাড় পরিমাণ মোটা। আল্লাহর রসুল বলেন বুক থেকে সিনা পর্যন্ত নাফরমানদের এই জায়গাটা হবে 42 কিলোমিটার। তাহলে বুঝেন এক একটা জাহান্নামীকে আল্লাহ কি পরিমাণ স্বাস্থ্য আর লম্বা বানাবে। আর জান্নাতি মানুষগুলাকে রব্বুল আলামিন এক একজনকে আদম নবীর মতো লম্বা বানাবে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করবে আল্লাহ। শুধু তাই না, দাউদ নবীর মতো জান্নাতিওয়ালা যুবকদেরকে কণ্ঠ দান করবে। শুধু তাই না, চরিত্র আর ক্যারেক্টার দান করা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো চরিত্র উত্তম আখলাকওয়ালা বানায়া দেওয়া হবে। জাহান্নামীদেরকে যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবেন শিকল লাগায়া টানতে থাকো, টাইনা টাইনা যখন জাহান্নামের ফেরেশতা মালিকের হাতে তুলে দিবে, মালিক বলবে ও গোলাম, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকতো তাহলে কেন দুনিয়ার ভিতরে নামাজ ছাইরা দিলা, আর একজনের জমি কেন দখল করলা, কেন মানুষকে কষ্ট দিলা, মাত্র 60-70 বছর নিয়ে এত মাতাল কেন হয়ে গেলা। এবার জাহান্নামের ফেরেশতা মালিক স্পষ্ট বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের কাছে কি নবীরা যায় নাই, আলেমরা যায় নাই, কোরআন হাতে নিয়ে বয়ান করে নাই? এত কিছু বলার পরেও তোমরা কেন নষ্ট হয়ে গেলা? কেন তোমরা আজানের টাইমে আল্লাহর কথার প্রতি সম্মান করো নাই? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকার সময় হয়, 10টা মিনিট মসজিদে গিয়া রবের কদমে সিজদা দেওয়ার সময় হয় না। অথচ সন্তানের জন্য রাত জেগে জেগে পরিশ্রম করলা, ওই সন্তান তোমার হায়াত দিতে পারে নাই, অসুস্থ হয়ে গেলে সুস্থ করতে পারে নাই। সুস্থ করার মালিক একজন, অসুস্থ করার মালিক একজন। জবান খুলে বলেন তিনি হলেন কে? এবার রব্বুল আলামিন বলবেন যাও তোমরা জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা চিৎকার মেরে জান্নাতীদের দিকে তাকায়া বলবে, তাকায়া তাকায়া বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে সাকর নামক জাহান্নামে কেন আসলা? মানুষের যেমন নাম আছে, যুবক তোমার যেমন নাম আছে, তোমার আব্বারও তো তেমন নাম আছে, আছে না নাই? আমার নাম মাহমুদুল হাসান, বাবার নাম মহিউদ্দিন, আমার বেটার নাম মাসরুল হাসান। ব্যক্তির যেমন নাম আছে, গ্রামের যেমন নাম আছে, ফলের যেমন নাম আছে, জান্নাতেরও তেমন নাম আছে, জাহান্নামেরও তেমন নাম আছে। জাহান্নামের নাম হলো সাকার। এক মায়ের 5 সন্তান 5টা নাম। জাহান্নামের অনেকগুলা নাম আছে, একটা নাম হলো ওয়াইন, আর একটা নাম হলো সাকার, আর একটা নাম হলো হুতামা, আর একটা নাম হলো জাহিম। ফেরেশতারা বলবে জাহান্নামে জ্বলতে থাকো আর চিৎকার মারো, তোমাদের আওয়াজ আল্লাহ পাকে উত্তর দিবে না। জান্নাতীরা বলবে কেন সাকার নামক জাহান্নামে আসছে? এবার সাকার নামক জাহান্নাম থেকে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আল্লাহু আকবার বলেন। এজন্য অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি,
কে মরল কে বাঁচলো দেখার টাইম পরে, নামাজ পড়তে হবে আগে। তোমার হিসাব তোমার কাছে, তোমার জবাবদিহি তোমার কাছে। নিজের ভালো পাগলেও বুঝে। রাত